বুলডোজার মডেল এবং রামরাজ্য স্থাপনের দাবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বজরং দলে। গতকাল 4 তারিখ নির্বাচনে বিজেপি জিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যোগীরাজ্যের বুলডোজার মডেলে বুলডোজার সহ সুবিশাল মোটর বাইক র্যালি করে শাহপুরে। গেরুয়া আবির খেলার সাথে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করানো হয় সকলকে। মঙ্গলবার সকাল 8টা থেকে শাহপুর শিব মন্দির থেকে বুলডোজার মোটর বাইক এবং মারুতি গাড়ি নিয়ে একটি বিশাল র্যালি শুরু হয় কাদেরপুর বজরংবলী মন্দির পর্যন্ত। বজরং দলের সভাপতি সুরজিৎ ঘোষের নেতৃত্বে এই র্যালিটার আয়োজন করা হয়। পশ্চিমবাংলায় ভোটে বিজেপি জিতেই তারা জানায় নতুন যুগের সূচনা আজ থেকে বাংলা স্বাধীন হলে আইনের শাসন থাকবে, এমনটাই দাবি তাদের। বিশেষ করে তাদের একনিষ্ঠ কর্মী কৌশিক ঘোষ 100 দিনের ওপর খালি পায়ে হাঁটতেন। প্রতিজ্ঞা করেছিলেন, বাংলায় যতদিন মোদী সরকার বিজেপি না আসবে ততদিন আমি খালি পায়ে হাঁটবো। সেই মোতাবেক প্রায় 100 দিনের উপরে খালি পায়ে হাঁটেন। বিভিন্ন অনুষ্ঠানে কলকাতা সহ বিভিন্ন জেলায় গেছেন খালি পায়ে। বিশেষ করে কদিন আগে তার বিয়ে হলো, সেটাও খালি পায়ে বিয়ে করেছেন বলে দাবি তার। এতদিন ধরে জুতা পরেননি, বলছে 100 দিনের উপরে জুতা পরেন না, মাঝখানে বিয়ে হলো, বিয়েতেও আপনি জুতা পরেননি। কি করে সম্পর্ক নিয়েছেন, কেন নিয়েছেন সংকল্পটা? এই সংকল্প নিয়েছি আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে পাপের পর পাপ বেড়েই যাচ্ছে, আমাদের গো মাতাকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদেরকে যেভাবে লাভ জিহাদে ফাঁসানো হচ্ছে, আমাদের ধর্ম যেভাবে বিপদে পড়ে আসছে, এই পাপকে নাশ করার জন্য রামজির কাছে অনুরোধ করে এবং রামজির সামনে আমি সংকল্প নিয়েছিলাম। যে সংকল্পতে বলেছিলাম, হে রাম, हमारा बेंगल में भी राम राजत्व चाहिए और ये राम राजत्व एकमात्र আমাদের মোদিজি নিয়ে আসতে পারবে। এই মোদিজির উদ্দেশ্যে আমি একটা ইলেকশনের আগেই ধারণা নিয়েছিলাম বা ভাবনা চিন্তা করেছিলাম যে মোদিজি এখানে আসলেই আমি জুতো পরবো, আর মোদি যদি না আসে তাহলে আমি জুতোকে ত্যাগ করে দেবো, পরিত্যাগ করে দেবো। এই সংকল্প নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের কথা রাম রাজত্ব শুনেছে। মোদিজি আমাদের পশ্চিমবঙ্গকে রাম রাজত্ব তৈরি করেছে। এই খুশিতে আমিও আমার সংকল্প পরিত্যাগ করে সংকল্প পরিপূর্ণ করে জুতো আমি পরলাম। আর আমি সকলকে বলছি, রাম নামে আর কোনো ভয় নেই, রাম নামে উচ্ছ্বাস রয়েছে, রাম নামে জিত রয়েছে, রাম নামে ধর্ম রয়েছে, রাম নামে সবকিছু রয়েছে। জয় জয়। আপনি জুতোটা পরেননি যতদিন থেকে, মাঝখানে কতদিন আপনি কোথাও কোথায় গেছেন খালি পায়ে? আমার জুতো না পরা সংকল্পটা নেওয়া হয়েছিল আসতে পারে 100 দিনের ওপর হয়ে যাবে। এই 100 দিনের মধ্যে আমি বেঙ্গলে যেতে হয়েছে আমার কাজে কর্মে। আমাকে এত গরম, তীব্রতা গরমের মধ্যে আমাকে কলকাতার মতো জায়গাতে রোডে খালি পায়ে হাঁটতে হয়েছে, আরও বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। এমনকি আমার এই দিনের মধ্যে আমার বিয়ে হয়েছে। কিন্তু আমি যেহেতু রামজির কাছে সংকল্প করেছিলাম যে যেই পরিস্থিতি আসুন না কেন রামজি, যতদিন না আপনি রাম রাজত্ব নিয়ে আসবেন আমি ততদিন জুতোকে ত্যাগ করে রাখবো। রাম রাজত্ব পরিপূর্ণ হয়েছে, আমিও আমার সংকল্প পরিপূর্ণ করে আমি জুতো পায়ে নিলাম। ধন্যবাদ।